নমস্কার, আমি শান্তনু বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের বিশেষ কিছু অর্থ লাভের তান্ত্রিক উপায় বা তান্ত্রিক টোটকার কথা বলবো, যে উপায়গুলি অনুশীলন করলে বা যে উপায়গুলি অবলম্বন করলে আপনারা অতি অবশ্যই আর্থিক ব্যাপারে বহু সমস্যা, বহু জটিলতা থেকে মুক্তি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে একটু জানিয়ে রাখি, আমার ওয়েবসাইট আছে www.srishantanu srishantanu.com। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করলে আপনারা অতি অবশ্যই আমার সম্বন্ধে এবং আমার এইসব টোটকা, তন্ত্র, মন্ত্র, যন্ত্রম ইত্যাদি সম্বন্ধে নানা তথ্য পাবেন। তার সঙ্গে সঙ্গে যারা আমার কলকাতার অফিসে বুকিং করাতে চান, তারা তাদের দুটো নাম্বার আমি দিচ্ছি, তারা অতি অবশ্যই এই দুটি নাম্বারে আমাকে দেখাতে পারেন, দুটি নাম্বারে বুকিং করে আমাকে দেখাতে পারেন। নাম্বার দুটি হলো, একটু লিখে রাখুন, 7044558548, 7044558548। এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন, বা 9830143048, এই নাম্বার দুটির মধ্যে একটিতে আপনারা বুকিং করতে পারেন। অতি অবশ্যই আমার ওয়েবসাইটে আমার নতুন ব্যবহার করা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার আপনারা ওখান থেকেও সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন, ওয়েবসাইটটি হচ্ছে www.srishantanu.com। এই ওয়েবসাইটটিতে আপনি আমার সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন। যাই হোক, অর্থ লাভের অনন্য কিছু তান্ত্রিক উপায় আমি আপনাদের আজকে বলবো, যেগুলো আমি লিপিবদ্ধ করেছি বহুদিনের চেষ্টায়, বহুদিনের সাধনায়। সেগুলি আমি কয়েকটি আপনাদের কাছে উপস্থাপিত করছি। আপনারা এগুলি অনুশীলন বা অবলম্বন করলে অতি অবশ্যই ভালো ফল পাবেন, এই আশা রাখি। অর্থ না জানলে অর্থের কারণ, বা অর্থ না মানলে, অর্থ না বুঝলে সমূহ অনর্থের আশঙ্কা থাকে। তাই আর্থসামাজিক ব্যবস্থায় অর্থ না থাকলে যেমন জীবনযাত্রা অচল হয়ে পড়ে, তেমনি আবার অতিরিক্ত অর্থলাভেও মানুষের ঈশ্বর অনুরাগ এবং মনুষ্যত্ব, মানবিকতা, প্রীতিময়তা ক্ষুণ্ণ হয়। এটি অতি অবশ্যই মনে রাখবেন। মানুষ কলুষিত হয় এবং স্তব্ধ হয় তার আত্ম উত্তরণ। এটি অবশ্যই মাথায় রেখে অর্থ লাভের টোটকাগুলি করবেন। আপনার বাড়ির 1 নম্বর হচ্ছে, আপনার বাড়ির বা ফ্ল্যাটের মূল দরজার চৌকাঠের উপরে, আপনার বাড়ি বা ফ্ল্যাটের মূল দরজার চৌকাঠের উপরে ঠিক মাঝখানে বাইরের দিকে, ভেতরের দিকে নয়, বাইরের দিক থেকে একখণ্ড নতুন লাল রিবন দিয়ে তৈরি টাই, একখণ্ড নতুন লাল রিবন দিয়ে তৈরি টাই, যার মাঝখানে একটি গিট থাকবে, দুপাশে দুটি সুর বেরোবে এবং উপরটা গোলাকৃতি হয়ে থাকবে, এর থেকে টাই বলে। এই টাই আপনারা যেরকম ভাবে উপহার সামগ্রী বাঁধার পরে শেষে আপনারা বাঁধেন টাই, সেরকম ভাবে টাইটি আপনারা টাইয়ের মতো করে বেঁধে নিন এবং প্রতি 1.5-2 মাস অন্তর এটি বদল করবেন। এটি বাইরের দিকে, ঠিক মূল দরজার উপরে বাইরের দিক থেকে আপনারা এই রেড রিবনটির টাই আপনারা সেটে দিন, ভালো আঠা দিয়ে, আপনারা ফেভিকুইক আঠা দিয়ে আপনারা সেটে দিন, এবং প্রতি 1.5-2 মাস অন্তর অতি অবশ্যই এটি বদল করতে ভুলবেন না। 2 নম্বর টোটকা, নিয়ম করে প্রতি বৃহস্পতিবার কেশর মানে হচ্ছে জাফরান, যেগুলো আমরা পোলাওয়ে দিই, সেই কেশর, জাফরান 0.5 গ্রাম আপনারা প্লাস্টিকের শক্ত ছোট বাস্কে এগুলো বিক্রি হয়, হ্যাঁ, বা অন্যান্য জায়গাতেও নানা রকম ভাবে বিক্রি হয় হয়তো,
কিন্তু প্লাস্টিকের বাক্সে আমাদের বিভিন্ন পাড়ায় পাড়ায় পাওয়া যায়। এই কেশর বা জাফরানের একটি বাক্স নিয়ে আসবেন, তার থেকে কয়েকটি কেশরের পাপড়ি আপনারা নিন এবং সাদা চন্দন দিয়ে ভালো করে বেটে পেস্টের মতো করে নিন। প্রতি বৃহস্পতিবার আপনাদের কপালে ওই পেস্টটি তিলকের মতো করে লাগান। এটি অতি অবশ্যই মনে রাখবেন, এই টোটকাটি করলে অর্থ লাভের পথ সুগম হয়। 3 নম্বর টোটকা, বাড়িতে মাটি থাকলে ভালো হয়, যদি না হয় অনেকে ফ্ল্যাট বাড়িতে থাকেন যারা মাটি পান না, এরকম হলে ছাদের উপরে টবে অতি অবশ্যই একটি ডালিম গাছ লাগান। ডালিম গাছ, অনেকে বলেন যে ডালিম গাছ বাড়ির পক্ষে শুভ না, এটি কিন্তু একদমই ঠিক কথা নয়। ডালিম গাছ অতি অবশ্যই একটি লাগান, আপনাদের আর্থিক ভিত্তি মজবুত হবে, আর্থিক অবস্থার উন্নতি হবে, আর্থিক ভিত্তি মজবুত হবে। বাড়িতে মাটি থাকলে তো কোনো কথাই নেই, সেখানে আপনারা ডালিম গাছটি লাগাবেন। বিশেষত লাগাতে পারেন দক্ষিণ দিকের অংশে, বাড়ির দক্ষিণ দিকের অংশে বা ছাদের দক্ষিণ দিকের অংশে টবটি বসান, ডালিম গাছের টবটি অতি অবশ্যই বসান। এবং এই ডালিম গাছটি লাগানোর পরে সেটি ভালো করে রক্ষণাবেক্ষণ করবেন, প্রয়োজনীয়ভাবে জল দেবেন এবং যা যা সার টার লাগে সেগুলো দেবেন। অতি অবশ্যই ভালোভাবে ডালিম গাছটিকে রক্ষণাবেক্ষণ করবেন। 4 নম্বর টোটকা হচ্ছে প্রতি রবিবার সম্ভব হলে অল্প একটু গরুর গোবর জলে গুলে ঘর মোছার পরে দরজায় ও ঘরের বিভিন্ন অংশে ছিটা দিন। গাদা গাদা ছিটা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে সারা ঘরে একটু ছিটিয়ে দিন। গরুর গোবরের জলের মধ্যে গুলে সেই জলটি আপনারা সারা ঘরে ছিটিয়ে দিন। 5 নম্বর টোটকা, প্রতি বৃহস্পতিবার ওং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ, প্রতি বৃহস্পতিবার ওং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি উত্তর মুখে লাল কম্বল আসনের উপরে বসে, লাল কাপড় পরে, ধূপকাঠি প্রদীপ জেলে সায়াহ্নকালে মানে হচ্ছে ডাস্ক টাইম বা গোধূলির সময় এই মন্ত্রটি 108 বার জপ করুন। সম্ভব না হলে 54 বার, বা তাও সম্ভব না হলে অন্তত পক্ষে 28 বার জপ করুন। নিরামিষ খান, প্রতি বৃহস্পতিবার যদি পারেন এই মন্ত্রটি যারা জপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা নিরামিষ খান। এবং বাড়ির লোকেরা মাছ টাছ খেতে পারে, কিন্তু আপনারা যারা সাধনাটি করবেন ওং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রের সাধনা করবেন, তারা নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে ওই দিন মন্দিরে একটা হলুদ কাপড়ের টুকরো, কিছুটা মুগ ডাল, একটা হলুদ রঙের পৈতে, হলুদ ফুল কিছু এবং পেতলের ছোট একটি টুকরো দান করুন। অতি অবশ্যই ভালো ফল পাবেন, এই আশা আমি রাখি। এই টোটকাগুলো করবেন এবং এই টোটকাগুলো করলে আপনাদের অর্থ লাভের পথ অনেকটাই সুগম হয়ে যাবে। অর্থ লাভের জন্য সৃষ্ট হওয়া বাধা বিঘ্নগুলি আপনারা অতিক্রম করতে পারবেন বলেই আমি মনে করি। নমস্কার।